করুন না বাজান বাড়ি দেন, কারণ আমি জানি পুতুল দেওয়ান কি কইতে পারে, এই মুখটা আমি চিনি। তো এই মুখটারে নতুন করে আমার চিনতে আপনি বলবেন, গুরুর দরবারে যাওয়ার আগে একজন মানুষের ভিতরে আরো দুইটা গুরু আছে। কয়টা গুরু? আপনার নিজের ভিতরে দুইজন গুরু আছে। এই দুইজন গুরু থুইয়া আপনি মাইজ ভান্ডারে গৌসুল আজম আউলাদের রাসূল হযরত মুজিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি কেবলা কাবাজান বাবাজান কেবলার কাছে বায়াত হয়েছেন। আমার কথা হইল, আপনার নিজের ভিতরে আছে দুই গুরু, দুই গুরু, আর মাইজ ভান্ডারে হইল আপনার এক গুরু। কয় কয় গুরু হইল? আমি জানতে চাই আপনার ভিতরের দুই গুরুর নাম কি? প্রত্যেকটা মানুষের ভিতরে গুরু আছে, সবার মধ্যে আছে। কারোটা ঘুমন্ত, কারোটা জাগ্রত। আপনি একটু দয়া করে বলবেন, আপনার মধ্যে যে গুরুজন, দুইজন গুরু আছে, এদের নাম কি, পরিচয় কি? এটা আপনার কালকে আমি না জিগাইয়া ভুল করছি। আমার এমন এক প্রশ্ন জিগাইছে, আমি স্টেজ থেকে না পারতাছি নামতে, না পারতাছি গান ছেড়ে। অচিন দেশের অচিন পাখি রে, এটা আমার মিঠু ভাইয়ের গান। আমার ভাই বলছে, পাগলা এই গানটা শোনাবেন। ওরে কয়দিন করলি যাওয়ায় আসা, ওরে ছাইরা যদি যাইবি পাখি, পাখি নামের আমার কোনো বোন আসেনি এখানে? হ্যাঁ, এই পাখি ওই পাখি, পাখি ছাইরা যদি যাইবি রে পাখি। এখন একজন ধরে যদি কয় ভাই আমার নাম পাখি, তাহলে তো হইব না। এই পাখি আর এই দেহের পাখি এক না। এই পাখি দেখা যায়, এই পাখি আইতে যাইতে দেখা যায় না, ধরা যায় না, কিন্তু বোঝা যায় আসে আর। ওরে ছাইরা যদি যাইবি পাখি, ও তুই বান্ধিলে কেন বাসা রে, অচিন দেশের অচিন পাখি রে, কয়দিন করলি যাওয়ায় আসা, ছাইরা যদি যাইবি পাখি, ছাইরা যদি যাইবি পাখি, বান্ধিলে কেন বাসা
বুঝি স্বভাব আতাউল শাহ এই বুঝি স্বভাব এই বাসাতে থাইকার পাগলা করছো কত হলা শূন্য কইরা চইলা যাইবা এই বুঝি স্বভাব রে এই বুঝি স্বভাব বাউল মকবুল মিয়ার খাঁচার পাখি মারবে যেই দিন ওরা গাইব না আর এই সাধের গান গাইব না আর এই সাধের গান বেহালাই দিয়া ঘষারে অচিন দেশের অচিন পাখি রে অচিন দেশের অচিন পাখি রে কোথা হইতে আসরে পাখি আবার কোথায় যাও দেখতে পাই না ধরতে পাই না শুনি মুখের রাও শুনি মুখের রাও মিঠু ভাই কোথা হইতে আসে রে পাখি আবার কোথায় যাও ধরতে পাই না দেখতে পাই না শুনি মুখের রাও রে শুনি মুখের রাও নো কাঁচা পাখি খেলছো প্রেম খেলা অতি ছাইরা যদি যাইবে পাখি অতি ছাইরা যদি যাইবি ইলিয়াস বাড়াইলা কেন জানা রে অচিন দেশে